অনেক দিন বাদে আমরা ননদের বাড়ি বেড়াতে এসেছি সুন্দরবনে। আমরা এখান থেকে যাব 0 পয়েন্টে, এপারে ইন্ডিয়া আর ওপারে হচ্ছে বাংলাদেশ। চলো তাহলে এবার যাওয়া যাক। আমি তো কোনোদিন জঙ্গল দেখিনি আর যাওয়া হয়নি, এই প্রথমবার যাব আমি। খুব এক্সাইটেড আমি। ওই যে মোটর ভ্যানটা দাঁড়িয়ে আছে, আমরা ওই মোটর ভ্যানটায় যাব। ভ্যানটাকে আমরা রিজার্ভ করে নিয়েছি। ওদের সোনা বসে আছে, আমি উঠে বসে পড়েছি। গাড়ি ছেড়ে দিয়েছে, দেখো আমরা সবাই বসে পড়েছি। এবার যেতে যেতে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব। আমরা একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, আর গ্রামটা পার হয়ে গেলেই একটা মাঠ পড়বে। মাঠের মধ্যে দিয়েই রাস্তা, তার দুই সাইডে পুরো ফাঁকা মাঠ। গ্রামের এই সুন্দর পরিবেশটা দেখতে বেশ ভালোই লাগে। দেখুন ওপারে জঙ্গল আর আমরা এপারে দাঁড়িয়ে আছি। নদীটা এতটাই ছোট যে মনে হচ্ছে সাঁতরে ওপারে পার হয়ে যাওয়া যাবে। আর এই সব জায়গা থেকেই বাঘ পার হয়। দেখো আমরা জঙ্গলের এখানে চলে এসেছি। ওর ভিতরে কিন্তু ফরেস্টের অফিস আছে, এখন যাওয়া যাবে না, টাইমটা চলে গেছে। 4টা 4:30 অবধি টাইম থাকে, তো আমরা বাইরে থেকে ঘুরে চলে যাব। এই জায়গাটার নাম হচ্ছে সংসারনগর, আর এটা হিঙ্গলগঞ্জ থানার আন্ডারে পড়ে। ওই যে দাদাটা দাঁড়িয়ে আছে সাদা টি শার্ট পরা, ওই দাদাটা ওই ফরেস্ট অফিসের ভিতরে কাজ করে। ওনার জন্য আমরা ওখানে যেতে পেরেছি। ফরেস্ট অফিসের ভিতরে যাওয়ার জন্য সময় থাকে 12টা থেকে 3টে পর্যন্ত, কারণ সন্ধ্যে পড়ে গেলে জঙ্গলের ভিতরে একটু রিস্ক থাকে, ওই জন্য যেতে নেই জঙ্গলের ভিতরে। আমরা বোটে উঠে পড়েছি আর বোটও ছেড়ে দিয়েছে। এবার আমরা যাব ফরেস্ট অফিসের ভিতরে। এই যে জঙ্গলের সাইডে নেটের জাল দিয়ে ঘেরা দেওয়া, যাতে বাঘগুলো সরাসরি এপারে না পার হতে পারে। এই ছোট নদীর মধ্যে থেকে পেরিয়ে আমরা বড় নদীতে যাব। ওই সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন, ওই নদীটার নাম কি আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। ওটা বড় নদী। সামনে যে বোটটা দেখতে পাচ্ছেন, এটা করেই ফরেস্ট অফিসের লোকেরা কোনো জায়গায় যাওয়ার দরকার হলে এটা করেই ওরা যায়। এটা সরকারের তরফ থেকে ওদের জন্য দিয়ে রেখেছে। আর সামনে ওই বিশাল বড় নদী দেখতে পাচ্ছেন তো আপনারা, কত বড় নদী। আর ওই যে এটা দেখতে পাচ্ছেন, ওটাই ফরেস্টের অফিস, ওখানেই আমরা যাব।
আর দেখুন কি বড় বড় ঢেউ আসছে। আর এই সময় একাদশী ছিল, আর একাদশীর সময় তো ভরা কোটালি হয়, এই সময় নদীতে ঢেউটা বেশি হয়। এইখানে উঠবো আমরা। আমরা পৌঁছে গেছি ফরেস্ট অফিসের ঘাটে। এই দেখো আমরা ঘাটে নেমে পড়েছি। আর এখনকার আবহাওয়াটা যে এত সুন্দর ছিল মানে বলে বোঝানো যাবে না। নদীর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আর খুব সুন্দর পরিবেশটা চারদিকের। এই দেখো বেশিক্ষণ সময় দেয়নি আমাদের, তাই আমরা ছুটে ছুটে ভিতরে যাচ্ছিলাম। আমরা চলে এসেছি, এটা হচ্ছে একটা ফরেস্টের ভিতরেটা, আমরা ভিতরে যাবো এবার। এটা কি ধরা জাল, তো বাঘ ধরা জাল। আমার দিতে আমি ভোট দিয়ে দেখাচ্ছি। বন বিবির মন্দিরটা, ওটা বন বিড়াল। দেখো হ্যাঁ কি ওটা, দেখো বন বিড়াল। ওই যে হেভি সুন্দর গাছ আসলে তো, এবারে হেভি সুন্দর লাগছে। এ দেখা ছবি উঠতে হবে তো। এই দেখো গাছে কি সুন্দর বাগান বিলাস ফুটে আছে, আর আমি এখানে একটু ভিডিও নিচ্ছিলাম। এই দেখো ছুটে ছুটে যাচ্ছি কেন বলো তো, ওইখান থেকে টাওয়ার থেকে দুটো হরিণ দেখেছে দিদি আর জামাইবু, তাই আমার দেখার জন্য ডাকছিল, তাই আমি ছুটে ছুটে যাচ্ছিলাম। দাঁড়া তোমাদেরও দেখাবো টাওয়ারে উঠে। ওই দেখো টাওয়ারটাও কিন্তু খুব সুন্দর সাজিয়েছে দেখো। আর ওই যে দেখো একটা মিষ্টি জলের কুয়া তৈরি করা আছে, ওর মধ্যে হরিণগুলো জল খেতে আসে। এখানে কিন্তু বাঘও আছে জল খেতে। আর ওই দেখো পুরোটা কিন্তু জঙ্গল। আর ওই যে নেটগুলো দেওয়া আছে, নেটের ওপারে জঙ্গল আর এপারে হচ্ছে ফরেস্ট অফিস। আর এই যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে গোলপাতা গাছ। নিচে গিয়ে তোমাদের ভালো করে দেখাবো। আর এই গোলপাতার নিচে কিন্তু অনেকটা ঠান্ডা থাকে, আর বাঘ কিন্তু বেশিরভাগ ওই গোলপাতার নিচেই থাকে। ওই দেখো যে ওই যে ওই যে গাছটা দেখছো, ওই যে বড় মতো, ওই দেখো ওইটা হচ্ছে কেওড়া গাছ। অনেক কেওড়া হয়ে আছে, কিন্তু ফোনে দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অনেক কেওড়া হয়েছে গাছে। জঙ্গলের মধ্যে গিয়ে এটা খুলে মনে হয় ওরা যায় ওই দিকে। হ্যাঁ, ওরা ওদের প্রয়োজনে ওরা অস্ত্রপাতি নিয়ে ওদের সঙ্গে লোকজন নিয়ে ওরা সেট করে যায়।
এই যে এটা গোলপাতা গাছ, হ্যাঁ ভাই তো। আর এই যে ওর ফুল আর ফল দেখো সব একসাথে হয়ে আছে, কি সুন্দর দেখতে লাগছে বলুন। সেই বড় কেওড়া গাছটা, আর দেখো কেওড়ার ফুল ছিঁড়তে গেছে, দেখতে পেলে ফাইন, কিন্তু আমরা চুরি করে করে ভিডিও করছি। এই দেখো বন্ধুরা, এই যে সেই কাঁড়া, এই যে ফুল ফুটেছে আর এই যে ফল হয়েছে। এটা খেতে টকটা কিন্তু খুব টেস্ট লাগে খেতে কিন্তু। কেওড়া তো কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ। চলুন, এই দেখুন কেওড়া ফুল পুরো গাছটাই ভর্তি। এই দেখো আমরা দুজন ভিডিও করছি, তাই আমরা পিছনে আছি, আর দিদি জামাইবুড়ো ভাগ্নে ওরা সব সামনে চলে গেছে। চলো তাহলে পুরোটা সন্ধ্যের আগে ঘুরে ঘুরে দেখতে হবে, আর তোমাদেরও দেখাবো। চলো তাহলে যাওয়া যাক। এই চারি সাইড দিয়ে জঙ্গল, আর এই এখানে দেখো ওইটা হচ্ছে সুন্দরবনের ভিতরে একদম পিওর জঙ্গল, মানে হ্যাঁ। এইগুলো সব তো গামো গাছ। এই দেখো গাছটা দেখো, আগে চলো। বলে জঙ্গলের মধ্যে দিয়ে ছোট রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। রাস্তা বলে এই দেখো জঙ্গলের মধ্যে দিয়ে ঘর করা। এই দেখো আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, আর এই দেখো এর মধ্যে ঘর করা আছে, এর মধ্যে ফার্স্ট ওই দেখো টিয়া পাখি ডাকছে। টিয়া পাখি এসি আছে আবার, না ওইরকম ডিজাইন করে। উনি তো বোর্ডে নিয়ে আসলো আমাদের। ও চলে যেতে বলছে। এই দেখো গর্জন গাছ না কি যেন গাছ বলে, এটা গর্জন গাছ নাকি তা? কোন দিক গেছে ওরা? এই মনে হচ্ছে ইয়ে গাছ, গরম গায়ে না? এগুলো কি গাছ বলতে, কি গাছ তাহলে? তার বান। আগে চলো। কেন? এই যে দেখছো একটা মন্দির, এটা হচ্ছে মা বনবীর মন্দির। যারা জঙ্গলে যায় তারা কিন্তু এই বনবীর মার পুজো দিয়ে তারপরে জঙ্গলে যায়। প্রত্যেকটা ফরেস্ট অফিসের ভিতরে কিন্তু এই বনবীর মার মন্দির আছে। আমরা জঙ্গলের মধ্যে পুরোটা ঘুরে নিয়েছি ফরেস্ট অফিসের ভিতরে। এবার আমরা যাচ্ছি তোমার বোর্ডের কাছে। দেখো বাঘ আমাদের স্বাগত জানাচ্ছে, স্বাগত জানানোর জন্য। আমি এখানে এরকম দাঁড়াচ্ছি, একটা ছবি তুলবো। ও সূর্যটা দেখো।
এই দেখো আমরা বোট থেকে সবাই নেমে পড়েছি, আর তোমাদের দাদা ভাই এই বোটের টাকা মিটাতে গেছে। এটা কি বাজার? এটা বাজারের নাম কি? একদম টাটকা মাছ, সবে ধরে নিয়ে এসছে। সে গল্প তো আর কারোর সঙ্গে করি না, এত সামান্য দেখে কি আনন্দ। কথা বললে হয়, সবাই স্কুল রেখে চলে যাবো। ওই যে দেখো নদীর এপারে হচ্ছে রাস্তা, আর আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। জঙ্গল থেকে কতটা কাছে দেখো রাস্তাটা। এই যে সামনে মন্দিরটা দেখছো, এটা হচ্ছে মা বনবীর মন্দির। আর এই মন্দির কিন্তু মমতা ব্যানার্জি উদ্বোধন করেছিলেন। আর এখান থেকে 2 মিনিটের রাস্তা হচ্ছে 0 পয়েন্ট। এখন তো বাংলাদেশে ঝামেলা হচ্ছে, যার জন্য সিকিউরিটি টাইট হয়ে গেছে, আর সন্ধ্যেও পড়ে গেছে, ওই জন্য আমরা যেতে পারিনি। আমরা ওখান থেকে ঘুরে বাড়ির উদ্দেশ্যে আবার চলে এসেছি। এই শেষ ঘোরা হয়ে গেছে, সন্ধ্যা পড়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি। কেননা সন্ধ্যা পড়ে গেলে এদিকে রিক্স মামারা আসতে পারে, এরকম ধরতে, সেই জন্য আমরা এবার চলে যাবো। টাটা সবাইকে, আবার বাজারে গিয়ে দেখা হবে।